32 নম্বরে যে ভাঙচুর হয়েছে, বেগম জিয়ারে বাড়ি থেকে বাইর করে দেওয়া হয়েছিল, আজকে 32 নম্বর ভাঙ হয়েছে। আপনাদের মন্তব্য প্রথম হচ্ছে যে এটা আমরা যেটা শিখেছি যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, প্রথম হচ্ছে আল্লাহ ধৈর্য ধারণের কথা বলেছে। আমার নেত্রী তার বাড়ি থেকে তারা জোর করে তাড়িয়ে দিয়েছে, আমরা ধৈর্য ধারণ করেছি। আমার বাড়িতে আগুন সংযোগ করেছে, গুলি করেছে, আমরা ধৈর্য ধারণ করেছি। এটা আল্লাহর নিশ্চয়ই এখানে আল্লাহর ইনস্ট্রাকশনের বাইরে কিছু হয় নাই। আর আজকে যেবার যারা জ্বালিয়েছে নিশ্চয়ই যেটা ইলিয়াস আলী চৌধুরী আলম বা এই ধরনের গ্রুপ ফ্যামিলি যারা আজকে 3,000 কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, নিশ্চয়ই তারা এইটা একটা অ্যাঙ্গার থেকে তারা করতে পারে, এটার আমি বিরোধিতা করি না। আমি মনে করি তারা যদি তবে বাংলাদেশে আইনের শাসন এস্টাবলিশ না হওয়া পর্যন্ত এই ধরনের বিদ্রোহ কন্টিনিউয়াসলি থাকবে। গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা না আসলে এটা অব্যাহত থাকবে। প্রথম হচ্ছে আমি একজন দলের একটা শেখ হাসিনা যে কাজ করেছে এটা খুব খারাপ করেছে, ইন্ডিয়াতে গিয়েছে। বা যারা ট্রুলি দেশকে সার্ভ করতে চান ডেমোক্রেটির স্বার্থে, আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল সহজে ব্যান করা আমার মনে হয় না উচিত। এই মুহূর্তে বাংলাদেশে ওনারা 5 জন এই মুহূর্তে বাংলাদেশে আছেন, বাট ওনারা এভরিডে দেয়ার মানে এটার ব্যাপার খোঁজ দেওয়া আর চিকিৎসার অগ্রগতির ব্যাপারে হচ্ছেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ওনার চিকিৎসার ব্যাপারে সারা দেশের মানুষ কনসার্ন, মানুষ দোয়া করে ওনার সুস্থতার জন্য। আপনারাও দোয়া করেন এবং আপনাদের মাধ্যমে উনি সবার কাছে ওনার যে আগ্রহ, যে ওনার স্বাস্থ্যের খবর নেওয়ার প্রতি মানুষের যে আগ্রহ সে ব্যাপারে উনি সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং আমাদের লোকাল যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালেক এবং জনাব কয়সর আহমেদ চৌধুরী, ওনারা সবসময় এবং আরও অন্যান্য বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন, সবাই সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের জন্য এবং ম্যাডামের চিকিৎসার ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সবসময় সহযোগিতা করেন। সেই জন্য আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। এবং সেই সাথে একটা জিনিস এখনও ডেট হয়নি, যেটি আপনি জানতে চাচ্ছেন যে কবে নাগাদ উনি দেশে যেতে পারেন, সেটি উনি যেদিনই উনি মনে করবেন উনি যাওয়ার ব্যাপারে, দেশের ব্যাপারে উনি বাংলাদেশের নিউজ, বিবিসি, সিএনএন এগুলো যেমন উনি নিউজ দেখেন, উনি বাংলাদেশের আপনাদের যে সমস্ত চ্যানেল যেগুলো দেখান সেই সব আমরাও যা বলি সেগুলো উনি দেখেন এবং উনি সব ব্যাপারে খুবই কনসার্ন। এবং সেই জন্যই উনি যত দ্রুততার সঙ্গে, উনি যখন খুব কষ্টে ছিলেন তখন উনি দেশের মানুষকে ছেড়ে থাকেননি, কিন্তু দীর্ঘদিন 7 বৎসর, প্রায় 7-8 বৎসর পরে উনি বিদেশে এসছেন এবং একাকিত্বের পরবর্তীতে স্বৈরাচারের নিষ্পেষণের পরবর্তীতে অসুস্থ অবস্থায় উনি এসছেন। কাজেই ওনার সুস্থতার জন্য হয়তো কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দেবেন ইনশাআল্লাহ, তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য ওনাকে সমগ্র প্রস্তুতি গ্রহণ করা হবে এবং আপনাদেরকে যথাসময় জানানো হবে। ধন্যবাদ।